আসসালামু আলাইকুম সেকেন্ড টাইমাররা, কেমন আছেন আপনারা? আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ভাই, অনেকে আমরা অনেক বেশি ট্রাই করি, অনেক বেশি এফোর্ট দিই, বাট তারপরও ভাই আমরা আমাদের কাঙ্ক্ষিত ভার্সিটিতে চান্স পাইনি। ভাই আমি আমার দিন রাত পরিশ্রম সব কিছু আমি হ্যাক করে দিছি, কিন্তু ভাই তারপরও আমার চান্স হয় নাই। ভাইয়া আসলে এখন আর সেই এনার্জিটা নাই, কিন্তু ভাই তারপরও একটা ভালো ভার্সিটির জন্য, তোমরা আজকে সবাই ন্যাশনাল ভার্সিটিতে এক্সাম দিতে গেছিলা, কিন্তু তারপরে একটা ভালো ভার্সিটির জন্য ভাই আমি সেকেন্ড টাইমে আবার ভাই আমি ট্রাই করতে চাই। কেউ ভালো সাবজেক্ট পাইছিল, কেউ হয়তো বা চান্সই পায় নাই, এক একজন এক একটা লেভেলে ছিল। দেখো ভাই আমি আজকে মানে জেনারেলি বুঝছো তিন টাইপের স্টুডেন্ট হয়। প্রথম টাইপের স্টুডেন্ট হয় যারা পড়েই নেই, ওদের জন্য গাইডলাইন দেখা একদম সোজা, পড়বা ভাই। তারপর ধরো যারা আছে ফাঁকিবাজি করছে, ওদের জন্য গাইডলাইন দেওয়া সোজা। কিন্তু যারা পড়েও চান্স পায় নাই, তাদের ক্ষেত্রে গাইডলাইন দেওয়াটা ইজ আ ভেরি টাফ জব। তো আমি চিন্তা করলাম আমি তোমাদের ট্রাই করব, সেকেন্ড টাইমারদের যত প্রবলেম আছে তোমরা চাইলে কমেন্ট সেকশনে বলতে পারো যদি আজকের ভিডিওটা ভালো লাগে। সেকেন্ড টাইমারদের স্টুডেন্ট অনেক কম, বাট আমি ট্রাই করবো ভাইয়া বেস্ট একটা আউটপুট দেওয়ার তোমাদের জন্য, ঠিক আছে? কারণ ভাইয়েরও আসলে লাইফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকবার সেকেন্ড টাইম দিছে তো চান্স। ভার্সিটিতে হয়তো বা দেয়নি, বাট জীবনে অনেকবার দিছে, আমাদের সবাইকে দেয়। সো তোমাদের জন্য আমি আমার বেস্ট ট্রাই করবো, এবং আমার লাইফে আমি যা শিখছি সব কিছু তোমাদের জন্য আমি ইনশাল্লাহ অ্যাপ্লাই করার ট্রাই করব। তো শুরু করি আজকের মেইন ভিডিওতে, মেইন টপিকে আমরা আসি। আজকের ভিডিওতে আমরা একদম A to Z নিয়ে কথা বলবো। আপনার প্রতিটা ভুল আপনার আমি দেখাই দেবো, একদম চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেবো, এবং ইনশাল্লাহ আপনি ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, তাহলে আপনি এইবার ঠিকই কষ্ট করবেন, কিন্তু এবার আপনি চান্সও পাবেন। কথা সত্য, কষ্ট আমরা অনেকেই করি, কিন্তু ভাই তারপরও চান্স হয় না, বা ভালো সাবজেক্ট আমরা পাই না। সো আমরা কথা না বাড়াই ভাই শুরু করি, ঠিক আছে? এটা দেখা তোমার লাইফে ওয়ান অফ দ্য সেরা ভিডিও হবে, আই ক্যান গ্যারেন্টি ইউ, ঠিক আছে? ইনশাল্লাহ। ওকে, শুরু করি আমরা। সবার আগে ভাই দেখেন, প্রথম কথা ভাই প্রিপারেশন কে নেয় ভাই, কীভাবে নেওয়া হয়? ধরো আমি একটা কথার কথা, সেটা হচ্ছে দুজনের ধরো আমি নাম নিলাম, ধর একটা হলো রিমন, একটা হলো রিপন। তো রিমন আর রিপন দুজন কেমনি প্রিপারেশন নেবে ভাই? একটা ব্যাচ জয়েন করবে, ধরো কেউ হয়তো বা আমার ব্যাচ জয়েন করলো, কেউ হয়তো বা অন্য ভাইয়ের ব্যাচ জয়েন করলো, গুড। তারপর কি করবে? ব্যাচে ক্লাস হবে, প্র্যাকটিস করবে, তারপর কি পরীক্ষা দিবে, তারপর রিভিশন দিবে। দ্যাটস দ্য প্রসিডিউর ভাই। এটা তো ফার্স্ট টাইমে ফলো করছে, নতুন কি হইলো? বাট তারপরে তো ভাই চান্স পাইনি। এবার আসি, স্টাডির বাহিরে কিছু কাহিনী আছে, যে কাহিনী নিয়ে তোমাদের সাথে কেউ ডিসকাশন করবে না, বাট আমি তোমাদের বড় ভাই ডিসকাশন করবো। আসেন আমরা একটু ডিসকাশন করি। প্রথম কথা, দেখেন ভাই, যখন ক্লাস শেষ হয়ে যায়, ক্লাস তো আপনার সাথে আমার সেকেন্ড টাইমারদের যখনই ক্লাস থাকবে, ক্লাসের পর আপনি তবে বাসায় থাকবেন, ম্যাক্সিমাম টাইম তো নিজের বাসায় একা নিজের সাথে টাইম কাটাতে হবে, কারণ কি ভাই দিন শেষে সেলফ স্টাডি ইজ দ্য মেইন কি। এখন আপনি যখন নিজে পড়তে যান, তখন এক একটা স্টুডেন্টের এক একটা প্রবলেম হয়। এখন আমরা তো ভাই অনলাইনের টিচার, ধরো তুমি এসে আমরা যদি বলো যে ভাই আমি সেটা হচ্ছে নিউটনের থার্ড ল বুঝি, আমি কি কমু? ক্লাস আবার দেখ, এই বই থেকে কিছু কোশ্চেন প্র্যাকটিস কর, এইভাবে একটু ট্রাই কর, অনুশীলনের একটু কোশ্চেন লাগা, ক্লাসটা একটু ভালো মতো বুঝে বুঝে কর, আমার নোট থেকে পর, বিভিন্ন ধরনের আমি তোমাকে সলিউশন দিব। এখন কথা হবে, সবার কি একই ধরনের প্রবলেম? না। তোমাকে এখানে যেটা একমাত্র সলিউশন, সেটা হলো সেলফ ইন্ট্রোস্পেকশন। সেলফ ইন্ট্রোস্পেকশন মানে কি? সেলফ ইন্ট্রোস্পেকশন মানে হলো তুই নিজের সাথে বস, তুই বসে দেখ যে আমি কি আসলেই মনোযোগ দিয়ে ক্লাস করছি। হ্যাঁ ঠিক আছে ভাই, আমি মনোযোগ দিয়ে ক্লাস করছি, আমি কি আনমনস্ক হয়ে গেছিলাম? যদি হয়ে যায়, থাকে না অ্যাবসেন্ট মাইন্ড, আমরা হয়ে যাই, সমস্যা নেই, তাহলে আমাকে ক্লাসটা আবার দেখতে হবে। যদি মনে হয় যে না ভাই আমি তো মনোযোগ দিয়ে দেখছিলাম, আমি তো সব বুঝছিলাম, তারপরে কেন আমি কোশ্চেন সলভ করতে পারিনি, তার মানে কি আমার হয়তো বা কোশ্চেনে কী বলে প্র্যাকটিস আমার কম করা হয়েছে। তার মানে ভাইয়া যে কোশ্চেন দিচ্ছে সেগুলো আমাকে আরেকবার ট্রাই করা উচিত, তাই না? নিজেকে ইন্টারস্পেক্ট করেন, আচ্ছা ঠিক আছে আমি কোশ্চেনও প্র্যাকটিস করছি, এবার মনে থাকে না, মনে থাকে না আমি কি রিভিশন দিচ্ছি, আচ্ছা আমি রিভিশনে আমার ল্যাক হচ্ছে, তাহলে কি করতে হবে? প্রতিদিন আমাকে 1 ঘন্টা বের করতে হবে, একটা খাতা কলম নিতে হবে, একটা সাদা কাগজ একটা কলম নিয়ে বই ঠই সব বন্ধ করে যা আমার মনে আছে তা লিখতে হবে। আচ্ছা, তারপর হতে পারে কীভাবে এক্সামই দেই না, আমি সব পারি, কিন্তু প্রতিবার আমি এক্সামে যে স্ট্রাগল করি, মনে থাকে বাট এক্সামে আমি একটু ভয় পাই। সেলফ ইন্ট্রোস্পেকশন করতে হবে, নিজের কোন পার্টিকুলার জায়গাটাতে সমস্যা হচ্ছে, এটা তুই ছাড়া কেউ এখানে তোমাকে সলিউশন দিতে পারবে না। তুমি আমার সামনে বসা নাই, আমি তোমাকে 24 ঘন্টা দেখতেছি না। যদি দেখতে পারতাম তাহলে আমি বলে দিতাম যে তুই এটা করিস না, এটা কর, এটা করিস না, এটা কর। সেখানে তোমার ম্যাচুরিটি লেভেলটা একটু ইউজ করতে হবে। আল্লাহ তাআলা তোমাকে একটা মাইন্ড দিছে, সেই মাইন্ডটা ইউজ করতে হবে যে তুমি কোথায় ভুল করতেছো, ফোন চালাচ্ছ, সময় নষ্ট করতেছো। এভরি মানুষের এভরি একটা জায়গাতে সমস্যা থাকে, বাট সেটা সলভ করা যায় যখন তুমি তোমার ব্রেইনটাকে কাজে লাগাও। তুমি যদি অ্যানিমেলের মতো বিহেভিয়ার করো, ব্রেইন যদি কাজে না লাগাও, তাহলে সেই ক্ষেত্রে তুমি কোনোদিন সলিউশন পাবে না। সবচেয়ে বড় কথা কেউ বলবে না, আমি বলতেছি, ঠিক আছে? সেলফ ইন্ট্রোস্পেকশন অনলি কি। এবার আসি ভাই, তোমার শিডিউল ফিক্স করো। আচ্ছা ভাইয়া কারেন্ট নাই আমি জানি, যারা গ্রামে থেকে প্রিপারেশন নিতেছেন, আমার স্টুডিও ভাই একটু ভার্সিটির একটু হিয়ার এরিয়াতে, তো
তো আমার ক্ষেত্রে সমস্যাটা হয়, কারেন্টের ক্ষেত্রে খুব একটা ভাই প্যারা দেয়, খুব প্যারা দেয়। এখন তোমার ক্ষেত্রে আমি বলবো সব ব্যাচেরই মোটামুটি ভাই রেকর্ডেড ক্লাস মানে ডাউনলোড করে ওটা ইয়েতে দেখা যায়, কি বলে রেকর্ডেড ফরম্যাটে দেখা যায়। একটা শিডিউল ফিক্স করেন, সবচেয়ে বেশি যদি শিডিউল ফিক্স করে সবচেয়ে বেশি পারফেক্ট টাইম হলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআনে যেটা নির্দেশ দিছে, রাত্রে দিছে আমাকে রেস্ট করার জন্য, সকাল দিছে আমাকে কাজ করার জন্য। তাড়াতাড়ি ঘুমায় যান, ফজরের সময় উঠে যান, তারপরে কি সারাদিন আপনি পড়াশোনা করেন, বিন্দাসভাবে পড়েন। ওকে, শিডিউল আপনি ব্রেক করেন না, খাওয়ার সময় ঠিক রাখেন, খেলার সময় ঠিক রাখেন, সকালবেলা উঠেই কি কি করবেন সেটা মাথার মধ্যে রাখেন। যদি আপনি ভাই শিডিউল ছাড়া চলেন, ভাই পড়তে পড়তে একবার বিকালে ঘুমাচ্ছি, রাতে ঘুমাচ্ছি, সকালে ঘুমাচ্ছি, মেন্টাল ব্রেকডাউন হবে, তুমি একটা মেন্টাল টমার মধ্যে পড়বা। ঠিক আছে, চিন্তা করো দুইটা ছেলে, একটা ধরো রিপন আর একটা ধরো তোমার হলো সেটা হচ্ছে রিমন। একজন ভাইয়া ফিক্সড শিডিউলে থাকে, সব সময় ভাই ফিক্সড টাইম লাইনে চলার চেষ্টা করে, সে কখনো ভাই ইমোশনাল ব্রেকডাউনে পড়বে না, সে দিন দিন কনফিডেন্স বিল্ড আপ করবে। বাট যে রিমন, সে মনে করবে যে আমি আমার টাইমটাকে বেস্টভাবে ইউটিলাইজ করতে পারতেছি না, কারণ আমি উল্টাপাল্টাভাবে চলতেছি, আর উল্টাপাল্টা চললে ভাই তুমি একসময় ইমোশনাল ব্রেকডাউনে পড়বা, তুমি ভাই মেয়ের চোখ করে পড়বা, না হলে তুমি ভাই টাইম নষ্ট করবা, না হলে তুমি রিলস দেখবা। এটা হয় যাতে শিডিউল ব্রেক হয়, তারা নিজেকে ইমোশনালি কন্ট্রোল করতে পারে না, এটা সায়েন্টিফিকলি প্রুভেন ফ্যাক্ট। তাই নিজের শিডিউল ফিক্স করেন, উল্টাপাল্টা করেন না আল্লাহর রস্তে। কারেন্ট চলে গেছে লাইভ ক্লাসের সময় সমস্যা নেই, রেকর্ডেড দেখেন, ক্লাস করাটা ইম্পর্টেন্ট, লাইভ নাকি রেকর্ডেড দ্যাট ডাজেন্ট ম্যাটার। এবার আসি ভাই, ডায়েটটা ঠিক রাখেন অবশ্যই। যারা শহরে থেকে প্রিপারেশন নিতেছেন, মার কাছে নাই, আমিও ভাই মার কাছে নাই, আমরা আসলে এখানে ভার্সিটির হলের খাবার খাই। ট্রাই করেন একটা ডিসেন্ট, যেখানে সবচেয়ে তেল ছাড়া মশলা ছাড়া বেস্ট খাবার পাওয়া যায় সেখানে। কারণ ভাই একবার যদি ডায়েট খারাপ হয়, উল্টাপাল্টা খা, একবার শরীর অসুস্থ হয়ে গেলে 3-4 দিন ভাই গন। প্রতিটা দিন ম্যাটার করে, কারণ এখন ফুল সিলেবাসের প্রিপারেশন, চ্যাপ্টার অনেকগুলা চ্যাপ্টার, আই রিপিট। ঠিক আছে, সো এটা ভাই ম্যান্ডেটরি। টাইম বাউন্ড পড়াশোনা করেন, স্লট স্লট পড়েন। ধরেন আপনি চিন্তা করলেন আমি সকাল থেকে 3টা স্লটে পড়বো, 3টা স্লটে 2-2 ঘন্টা, 6 ঘন্টা নিজের পড়ার জন্য, সেলফ স্টাডি, লেকচার না। তাহলে সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে, 2 ঘন্টা পড়তে বসছো, পড়ো, একটা গোল ফিক্স করো, 2 ঘন্টা পর টেবিল থেকে উঠে যাও। 2 ঘন্টার মধ্যে ভাই আমি আধা ঘন্টা অন্যমনস্ক ছিলাম, এদিক ওদিক করছি, হ্যান ত্যান করছি, কোনো সমস্যা নেই, আবার আসো, আবার টেবিলে বসো, আবার 2 ঘন্টা পড়ো, টাইম বাউন্ড পড়ো, যাতে তুমি তোমার টাইমটার বেস্ট ইউজ করতে পারো। উঠা পড়লাম 6 ঘন্টা, 6টা থেকে 12টা পর্যন্ত ভাই পড়তাছি, হবে না, হবে না, বেস্ট ইউজ করতে পারবা না। 6 ঘন্টার মধ্যে তুমি দেখবে 5 ঘন্টায় নষ্ট হয়ে গেছে। তাই ছোট ছোট স্লটে পড়ো, উঠো রেস্ট নাও, আবার বসো, উঠো রেস্ট নাও, আবার বসো, কারণ তাহলে তুমি ট্র্যাক করতে পারবে আসলে তোমার সমস্যাটা হচ্ছে কোথায়। খেলাধুলা করো, বিকালে 1 ঘন্টা অবশ্যই খেলাধুলা, নাহলে হাঁটার জন্য হয় সকালে, নাহলে বিকালে রাখো। ঠিক আছে, তাই আমরা দেখো ব্যাপারটা হলো কি, যে কোনো কিছু যদি প্রিপারেশন নিতে চাও না, মাঝে মাঝে হয় কি, একটু অন্যভাবে বুঝাই। একটা মানুষকে অনেক কিছু দিয়ে বানাইছে, তোমার হলো কিছু 3টা জিনিস আমাদের, একটা হলো তোমার অর্গানিক নিড, একটা হলো তোমার ইনস্টিংক্ট, আর একটা হলো তোমার মাইন্ড। এই 3টা জিনিস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বানাইছে। ইনস্টিংক্ট কি, তোমার একটা সার্ভাইভাল ইনস্টিংক্ট আছে, তোমার একটা প্রোক্রিয়েশনাল ইনস্টিংক্ট আছে, আর তোমার হলো আর একটা হলো স্পিরিচুয়াল ইনস্টিংক্ট আছে। এখন ব্যাপারটা হলো কি, এরা হলো কি আমাদের বডির সাথে একটু কম্পেয়ার করি ইনস্টিংক্টগুলোকে, কোনোটা হার্ট, কোনোটা ব্রেন, কোনোটা লাং। এখন তুমি চিন্তা করলা, ধরো সেটা হচ্ছে তুমি আমার কাছে দৌড়ায় আসছো, দৌড়ে আসো কাছে ভাই শ্বাস পাইতেছি না, এখন তুমি কইলা ভাই আমি শুধু লাংয়ের ইউজ করবো, বাকি সব কিছু অফ করে দেবো, হবে? যদি ব্রেইনই শাটডাউন হয়ে যায় তাহলে কি লাং কাজ করবে? করবে না। তোমাদের ক্ষেত্রে একই অবস্থা। পড়াশোনা করতে গেছো, শুধু পড়াশোনাই করব, অন্য কোনো কিছু করা যাবে না, ভাই মানুষ এমনি ডিজাইন না। পড়াশোনা বুঝলাম তোর সার্ভাইভালের জন্য দরকার, ফ্যামিলি স্টেবিলিটির জন্য দরকার, বাট তোর আরও তো 2টা ইনস্টিংক্ট ছিল। একটা কি প্রোক্রিয়েশনাল, মানে কি ফ্যামিলির সাথে কথা বলা, ফ্রেন্ডদের সাথে কথা বলা। ঠিক আছে, যদি কেউ বিয়ে করে থাকেন তাহলে জামাই, অনেকেই বিয়ে করছে, সেকেন্ড টাইমের পাশে অনেকেই বিবাহিত থাকে, রেয়ার বাট থাকে, মা বাপ ভালো থাকে বিয়ে দেয়, তার সাথে কথা বলা, টাইম দেওয়া, বাট ফিক্স টাইমে। আরেকটা কি স্পিরিচুয়াল ইনস্টিংক্ট, 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা তোমার জন্য বানানো হয়েছে। তুমি যদি এটার ব্যতিরিকে যাওয়ার ট্রাই করো তাহলে কি হবে, 5 দিন পড়তে পারবা, 6 দিনের দিন তোমার টেবিলের ধারে কাছেও দেখা যাবে না, হইল না। ঠিক আছে, লাং শুধু অ্যাক্টিভ রাখছো, হার্ট আর ব্রেন অফ করে দিছো, তুমি মারা যাবা। সো মানুষ এইভাবে ধীরে ধীরে মারা যায়। প্রতিটা জিনিস করো ব্যালেন্সভাবে করো, তাহলে তোমাকে লম্বা সময় করতে হবে। সেকেন্ড টাইম প্রিপারেশন 1 বছরের জার্নি, 1 বছর না, 8-9 মাসের জার্নি, প্রতিদিন পড়তে হবে। যে প্রতিদিন টেবিলে বসতে পারে, নিজের সাথে 4-5 ঘন্টা টেবিলে সময় দিতে পারে, সে ভাইয়া র্যাঙ্ক ওয়ান আনবে, সোজা বাংলা ভাষা আমার। যে যত বেশি কনসিস্টেন্ট সে তত ভালো র্যাঙ্ক আনবে। সো আই অ্যাগেন রিপিট যে ভাইয়া নিজেকে রোবট বানাইতে যায় না। যত টপার আছে মিথ্যা কথা বলে, ঠিক আছে, ওরাও ভাই মা বাবার সাথে সময় কাটায়, ওরাও ভাই খেলাধুলা করে, কিন্তু জাস্ট ওরা একটা কাজ করে না, সেটা কি, সময় নষ্ট করে না। ঠিক আছে,
কথা বুঝছেন? দেখে হয়তো হাবলা চবলা মনে হয়, বাট ওরা ভাইয়া করে, বুঝছেন? ওকে, স্টাডি এর ভিতরের কাহিনী ব্যাচ ভাই প্রপার ফলো করবেন, এটা তো ভাই সব ভিডিওতেই বলি। লাফালাফি করবেন না, ব্যাঙের মতো হবেন না, ঠিক আছে? এখানে লাফাইলাম, ওখানে লাফাইলাম, প্যাক 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 করলাম, এগুলো করা যাবে না। ইজি জিনিস স্কিপ করো না, নিজেকে আইনস্টাইন ভাইবেন না। ধরেন আমি নিউটনের প্রথম সূত্র বলতেছি, সবাই জানে ভাই, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে, গতিশীল বস্তু গতিশীল থাকে। কে জানে না? সবাই জানে। কিন্তু দ্বিতীয় সূত্রতে যখন আমরা আসি তখন কি ফর্মুলার অ্যাপ্লিকেশন শুরু হয়। তুমি বলা দ্বিতীয় সূত্র ব্যাপারে এফ ইজ ইকুয়াল টু এম এ, বাট আর একটা যে ফর্ম ছিল এফ ইজ ইকুয়াল টু ভি ডিএম বাই ডিটি, এখান থেকে কী কী টাইপের কোশ্চেন ফ্রেম করা যায়, এতে যে অনেকগুলো ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার প্লাস টু এস, এই অ্যাপ্লিকেশন পার্টগুলো তোমার মিস হবে, কারণ এগুলো ইজি জিনিসের ভিতরেই লুকানো থাকে। স্কিপ করেন না, দেখলে পুরাটা দেখেন, নাহলে আপনি আবারও একই জিনিস হবে। আগেও যা বুঝেন নাই, এইবারও তা বুঝবেন না। আমি বুঝাইতে পারতেছি কিনা আমি জানি না, বাট ইট ইজ ভেরি ম্যান্ডেটরি। ছাগলের মতো পড়াশোনা করেন না, হবে না ভাইয়া। ডিফিকাল্ট কনসেপ্ট বা প্রবলেম শেখাতে তুমি দাও নাই। মানুষ সবসময় তার কুকুনের মধ্যে থাকতে চায়। সে এটা কেন হয়? সার্ভাইভাল ইনস্টিংক্টের জন্য। সে চায় না একটা ডিসকমফোর্ট সিচুয়েশনে যাক। ধরো কোনো ছেলে চায় না যে সে বাসার বাইরে যায় ফ্যামিলির জন্য কাজ করুক। ছোটোবেলায় আমিও চিন্তা করতাম, খাবো দাবো খেলবো, বাসাতে জীবনে বেরোবো না, টিভি দেখবো। শেষ আমি কবে বাসায় গেছে আমি এটা নিজেই জানি না। অলদো আল্লাহ তালা যদি সামর্থ্য দেয় হয়তো বা বাসার ওদিকে স্টুডিও নেবে, বাট হয় না। ছেলে মানুষ, একটা কথা আছে খুব ফেমাস, ছেলে মানুষ একবার বাসা থেকে বের হলে কোনোদিন বাসায় ফিরে না। যাই নেই, বের হইতে হয়েছে, তাইলে ভাই তাদেরকে আমি দেখে শুনে রাখতে পারবো। সো তোমার ক্ষেত্রে একই, কোশ্চেন যখন করতেছো, ডিফিকাল্ট কনসেপ্ট কোশ্চেন আসতেছে, বুঝার ট্রাই করো, চেষ্টা করো, হয়। ঠিক আছে? আল্লাহ তালা মাইন্ড দিয়েছে, এটা ভাই অনেক পাওয়ারফুল, কথা বুঝছেন? নাহলে ভাই লাইফেও তুমি সব দেখবা, মা অসুস্থ হয়েছে, তুমি একটা সময় এরকম বিহেভিয়ার হয়ে যায়, মা অসুস্থ হয়েছে দেখবো না, হয়। কিন্তু এটা কিন্তু বর্তমান সোসাইটির রিয়েলিটি। এমন হয় না, একজন ইমানদার ব্যক্তি ডিফিকাল্ট কোনো সিচুয়েশনকে স্কিপ করে না, এটা ফেস করে। রেজাল্ট যা আসো অ্যাটলিস্ট ফেস করো। র্যান্ডম পড়াশোনা করে না। আবারও বললাম, আমার গাইডলাইন ভালো লাগলো, একদিন আমার গাইডলাইন, একদিন ওই ভাইয়ের গাইডলাইন, একদিন সেই ভাইয়ের গাইডলাইন, মারা খাওয়া একদম শিওর থাকো, ঠিক আছে? আমি খুব ঠান্ডা মাথায় বুঝাইতেছি, কারণ আপনারা ভাই ম্যাচুর মানুষজন, ঠিক আছে? ক্লাস 9-10 ভিডিও হলে আগে করতাম, এই হ্যালো বন্ধুরা, দুইজন বন্ধুরা, আমি এভাবে শুরু করতাম। বাট তোমরা সেকেন্ড টাইমার, ম্যাচুরিটি আছে, সো ম্যাচুরভাবে বলতেছি, বুঝেন। এবার আসি ভাই কোশ্চেন ব্যাংক ক্লাসে কীভাবে পড়াবো সেকেন্ড টাইম ব্যাচে। কোশ্চেন ব্যাংক আর ডিপিপি থাকবে। ডিপিপি মানে কি? আপনাকে ডেইলি কিছু প্র্যাকটিস প্রবলেম দেওয়া হবে। বা কোশ্চেন ব্যাংক আমরা কোনটা কোনটা শেষ করব, সব শেষ করব, কিছু একটা সিঙ্গেল ফাকিং কোশ্চেনও বাদ যাবে না, সব আমরা করব। কী কী কোশ্চেন ব্যাংক আমরা সলভ করব? প্রতিটা চ্যাপ্টারের জাবির কোশ্চেন ব্যাংক, চবির কোশ্চেন ব্যাংক, রাবির কোশ্চেন ব্যাংক, খুলনার কোশ্চেন ব্যাংক, অ্যাগ্রির কোশ্চেন ব্যাংক, জিএসটির কোশ্চেন ব্যাংক, সব শেষ হবে। সাস্টের ভাই করাবেন না, সাস্টের জন্য আমি আলাদা অ্যাডভান্স প্রবলেম করাই দেবো। যারা ভাইয়ার ক্লাস সম্পর্কে আইডিয়া নেই, প্লেলিস্ট সেকশনে যান, ক্লাস দেখেন, ঠিক আছে? আমি একটা কথা বলি, অন্যান্য প্ল্যাটফর্মে ঠিক আছে ভাইয়ারা ভালো পড়ায়, বাট ভাইয়ারা একটা কাজ করে, সেটা হলো কি, ভাইয়ারা যেই কোশ্চেনগুলো পারে তারা শুধু সেগুলোই সলভ করায়। ভাই আপনি কেন বলতেছেন? আপনি ভাই কম্পেয়ার করেন, আমি আপনার খারাপ হোক এটা চাই না। তারা বিগত 5 বছর আগে যে কোশ্চেন করাইতো, এখনও সেই একই কোশ্চেন করাচ্ছে, একই সেম ফর্মুলা করাচ্ছে, তারা প্রতিটা কোশ্চেন করায় না। আমি একমাত্র বান্দা সেকেন্ড টাইম ব্যাচে পুরা অল ওভার দ্য বাংলাদেশ, যে একটা চ্যাপ্টার ধরো সেটা হচ্ছে ভেক্টর, কথার কথা, তা আমি তোমাকে ভেক্টরে এমনভাবেই পড়াবো যে ধরো প্রতিটা কোশ্চেন ব্যাংকে ধরো ভেক্টর থেকে 20টা করে আসছে, তাহলে 20, 40, 60, 80, 100, 120, তুমি 120টা কোশ্চেনই করতে পারবা। এবং আমি অলরেডি প্রতিটা ভার্সিটির যত কোশ্চেন আছে সব করানো শেষ, ক্লাস অলরেডি দেওয়া আছে। বাট আমি যখন তোমাদের আবার ক্লাস নেব, তখন আমি এটা ইনশিওর করবো এবং তোমাকে ম্যাটেরিয়াল আমি দিয়ে দিব যে দেখ ভাই, চ্যাপ্টার তোর শেষ, তুই এখন ফ্রি, তুই এখন সবগুলা কর, যদি করতে পারিস তুই আগায় থাকবি। এখন ভাই সব কি করা সম্ভব? এই একটা চ্যাপ্টারই তো প্রায় 150 কোশ্চেন হয়ে গেল, সব কি করা সম্ভব না। বাট প্রথম প্রথম আমি তোমাকে ছেড়ে দিব, তুমি করো, 150 পারবা না, 50 করো, 60 করো, এবং যে র্যাঙ্ক 1 আনবে সে 150টাই করবে, কারণ তার কাছে কোনো এক্সকিউজ নাই, তার পুরো সময়টা পড়াশোনা যাবে। এটা ভাই কম্পিটিশন, এটা ফাইজলামি করা যায় জায়গা না রে ভাই। কথা আমি বুঝাতে পারতেছি? ওকে, সো এটা ভাই খুবই ইম্পর্টেন্ট, কারণ কি একটা ফুল সিলেবাস, সো ব্যাপারটা বুঝেন। একটা চ্যাপ্টার আপনি যখন পড়বেন ভালোভাবে পড়তে হবে, বারবার ভাই পড়ার সময় নাই, অনেক চ্যাপ্টার ভাই, অনেক, প্রায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি মিলে তো প্রায় 60-এর কাছাকাছি চ্যাপ্টারই। এবারে স্বামী ভাই কীভাবে পড়াবো? আপনাদের সবার আগে ওটি থাকবে, ওটি মানে কি? অভিষেক ট্রিক। প্রতিটা কোশ্চেন করার একটা ওয়ে আছে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধর একটা এ ভেক্টর, একটা বি ভেক্টর, বলা হলো এ ও বি ভেক্টরের উপর নিচের কোন ভেক্টরটি লম্ব। তো আমি তোমাদের ক্লাসে শিখাইছি, দেখো ভাইয়া, অপশনগুলোর সাথে
দেখো ক্রস গুণফল করা একটু কঠিন, তো অপশনগুলোকে তুমি যদি এই ভেক্টরের সাথে ডট করো, দেখো কোন অপশনটা দুইজনের সাথে ডট প্রোডাক্ট করলেই জিরো আসে। আমি বুঝাইতে পারতেছি না, ম্যারাথন এবার করাইছিলাম। ওটি এটাকে একদম ইজি করে ফেলো। এখন এই ট্রিকগুলা ওই কোনো লেম ট্রিক না যে আমি তোমাকে বললাম এইচ ইজ ইকুয়াল টু n - 1, মানে গাইডেড ট্রিক না রে ভাই, আমি ফিজিক্সের স্টুডেন্ট, অমনিই পড়াই। ওকে আচ্ছা, তো এটা আমরা ওটিটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটাতেই ফলো করব। কথা বুঝতে পারছেন, যেহেতু আমি নিজে বুয়েট সেকেন্ড ঢাবি সেকেন্ডকে পড়াইছি, তো আমার সেই লেভেল অফ এক্সপিরিয়েন্স আছে, বুঝে গেছে, টপারদেরও টপার। আর জানি না ভাই কত স্টুডেন্ট আমার নিজের ভার্সিটিতে আছে, অন্য ভার্সিটিতে আছে, বলার বাইরে, কারণ সবাই আমার ম্যারাথন দেখে যায় আল্লাহ তাআলার রহমতে। বুঝাইতে পারছি? ওকে, কোশ্চেন ফ্রেমিং করা শেখাবো। অলরেডি তোমরা গ্লিমস পাইছো এবার, বাট আর একটা গ্লিমস হলো এবার, যেমন ধরো সেটুসে আমি একটু ডিটেলসেই বলতেছি। ধরো বললাম এ ফিজিক্যাল টু এম এ, তারপর আমরা দুজন কি বসবো বলো তো, এখান থেকে কী টাইপের কোশ্চেন করা যায়? আমি বললাম যে দেখো তো, এতে আমরা চাইলে ভিজিক্যাল টু ইউ প্লাস এটি অ্যাপ্লাই করতে পারি। বলবা হ্যাঁ ভাইয়া, তাহলে একটা কোশ্চেন দেন ভাই, আদি বেগ এত, শেষ বেগ এত, সময় এত, তাহলে এখানে বল কত হবে? তারপর তুমি বললো ভাইয়া এ তো আর একটা ফর্মুলা আছে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। এভাবে আমরা দুই ভাই মিলে বা ভাই বোনরা মিলে বসবো, বসে একটা ফর্মুলাতে যত কোশ্চেন ফ্রেম করা যায়, আমি কিছু বলবো তুমি কিছু বলবা, তাহলে হবে কি থট প্রসেস ডেভেলপ হবে। তারপর আমরা যখন কোশ্চেনে যাবো তখন কেউ আরে ভাই সব তো করাই আছে। এইটা ম্যাজিক্যাল একটা ট্রিক, কেউ পারে না, শুনেই নাই, ঠিক আছে? বাট এই ট্রিকে যদি আমরা এবার পড়ি, এটা কমপ্লিটলি নতুন একটা ট্রিক আমি বানাইছি, বাট এবার যদি আমরা এই ট্রিকে পড়ি, দেখবা র্যাঙ্ক কাকে বলে। ইনশাল্লাহ 100 জন ভর্তি হলে 100 জনই চান্স হবে, ঠিক আছে? আমার 1-2 হাজার পোলাপাইন লাগবে না। এবার আসি ওএসে। ওএস কি? ওএস হলো অভিষেক স্ক্যাম। অভিষেক স্ক্যাম কি? ওই যে একটা এক্সাম্পল দিই। আদম আলাহ সালাম তো কি বলে, ওই যে যখন নিষিদ্ধ ফল খাইলো, তখন আসলে তুমি বলতে পারো ভাই নবীরা তো কখনো ভুল কাজ করে না, করে কোনোদিন ভুল কাজ করে না, তো তাদের দ্বারা তো কোনো ভুল হইতে পারে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডাইরেক্টলি কি বলে গাইড করে। তো ব্যাপারটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও ওখানে একটা শিক্ষা দিছে যে তিনি মানুষ জাতিকে শুধু ঠিক দিয়ে শিক্ষা দেয়নি, ভুল দিয়েও শিক্ষা দিছে। ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ডাইরেক্ট করছে, আমাদেরকে ভুল দিয়ে শিখাইছে যে তুমি আমার অবাধ্য হইলে তোমার সাথে কি হবে, আবার তুমি আমার কাছে ক্ষমা চাইলে তোমার সাথে আমি কি করব। বুঝা গেছে? সো এইটা অনেক বড় একটা টিচিং মেথড, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমরা শিখতে পারি, যে কোনো একটা জিনিস বা কোনো একটা ডিপ কনসেপ্ট তুমি যদি আগে ভুল করো, তাহলে সেটা আজীবন মাথার মধ্যে থেকে যায়। সো যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেখানে তোমাকে ইচ্ছা করে ভুল করে তোমাকে আমি শেখাবো, ঠিক আছে? তারপর আসলে হার্ড কোশ্চেন, এটা তবে নো ডাউট। কেন রাখবো? কারণ যাতে একটু চিন্তা করতে পারো, কারণ ভাই ব্রেন দিন শেষে আসছো কেন? ব্রেনটা যদি ইউজ না করিস না, কয়েকদিন পরে যে বান্দরের যেমন এই আঙ্গুল ইউজ না করতে করতে ছোট হয়ে গেছে, তোর ব্রেনও দেখবি সিমের বিচির মতো হয়ে গেছে। কথা কিন্তু সত্যি, এটা কিন্তু ইভলিউশনের প্রিন্সিপাল। বুঝতে পারছেন? এবং লাস্টে ভাইয়া ব্যাচের দাম কত? ইন্টারেস্টিং একটা কথা, আমি দেখলাম মার্কেটের যত ব্যাচ আছে সবাই, একটু দামটা আমি একটু বলি, 3,000 টাকা, কারো 4,000 টাকা। তো ভাই আমি আপনার কাছ থেকে এত টাকা নিব না, ঠিক আছে? কেন? কারণ ভাই আমি নিজেই সব পড়াই, আমি নিজেই কামলা দিই। তো আর ভাইয়া কন্টেন্ট সম্পর্কে আমি একটা কথা বলি, কেউ ধারে কাছেও আসতে পারবে না কন্টেন্টের, ইনশাল্লাহ। আমি যা পরিশ্রম করবো তুই আমার ধারে কাছেও আসতে পারবি না, ইনশাল্লাহ। এই বান্দার টানা দাঁড়ায় 22 ঘন্টা ক্লাস নিয়েছি। সো ডোন্ট জাজ অ্যাবাউট দ্য হার্ডওয়ার্ক, ওকে? সো এবার আসি ভাই 3-4 হাজার টাকা ভাই আমি রাখবো না। কত করা যায় বলো তো? একটা কাজ করি, 3,000-4,000কে এটাকে একদম 3 ভাগ 4 ভাগ করে দিই। সো 3 ভাগ 4 ভাগ করলে আমার কত আসে? 3 ভাগ বা 4 ভাগ যদি আমি করি তাহলে 950 টাকা, এবং এটা বাংলাদেশের সবচেয়ে কম টাকার কোর্স, ঠিক আছে? এবং এইটার যে ম্যাটেরিয়াল, এটা তো তোমাকে বললামই, বেস্ট অফ দ্য বেস্ট, ঠিক আছে? সো 950 টাকা ভাই কীভাবে ভর্তি হবেন সেটা আমি বলে দিই। আচ্ছা, 950 টাকাতে এখানে ভাই একটা টাইম লিমিট আছে, আপনি সবসময় ভর্তি হতে পারবেন। আজকে মানে 26 তারিখ, তো এটা আপনার ভাই 28 তারিখ পর্যন্ত আপনি আর কি ভর্তি হতে পারবেন। এটা ভিডিওটা মনে হয় কালকে আপলোড হবে, তো 26 তারিখ আপলোড হবে, তো আপনি এটা 28 তারিখ পর্যন্ত আপনি এখানে ভর্তি হতে পারবেন 950 টাকায়। এরপরে ভাই কোর্সের দাম হয়ে যাবে 1150 টাকা, ঠিক আছে? 200 টাকা বেড়ে যাবে, বুঝতে পারছেন? 28 তারিখ পর্যন্ত 950। কীভাবে ভর্তি হবেন সেটা হলো, আমি দেখেন নিচে দেওয়া আছে, খেয়াল করো, 01521715875, এই নাম্বারে বিকাশ, নগদ অথবা রকেটে 950 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাবেন। কথা বুঝতে পারছেন? ঠিক আছে, আমি স্ক্রিনশট নিয়ে রাখেন। লাস্টে কিছু কথা বলি, প্রতিটা গাইডলাইনেই করোনার আয়াত দেওয়ার চেষ্টা করি। আজকের গাইডলাইনে আমি নিজেই একটু কথাবার্তা বলি, সেটা হলো যে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক রাস্তা দেখাইছে। এখন সেই সঠিক রাস্তায় আমরা অনেক সময় চলি না, আমাদের ইমোশনাল ডিসিশনের কারণে, ঠিক আছে? আমাদের সবার কিছু রুলস আছে সোসাইটিতে, তো সেই সোসাইটিতে রুলস আপনাকে পালন করতে হবে। আমরা দুনিয়াতে আসছে কেন? আল্লাহ
তারা ডিরেক্ট বলছে মানুষ এবং জিন জাতিকে তৈরি করা হয়েছে তার ইবাদতের জন্য, নিজের খুশির জন্য না, অন্য কোনো কিছুর জন্য না। আমাদের কাছে ক্লিয়ার অ্যান্সার আছে। সো আপনি যদি সেই ক্লিয়ার অ্যান্সারটা বুঝতে পারেন, একটা শোনা, একটা ফিল করা, একটা মানা, আপনি যদি ফিল করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারছেন ভাই আমি যে টাইম নষ্ট করছি, নিজের লাইফটাকে যে অগুছালো করছি, এটার জন্য আমাদের কাছে আল্লাহ তাআলার কাছে কিন্তু দাঁড়াইতে হবে। আর লাইফে তো ভাই অলরেডি তুমি সাফার করতেছোই, মানে আখিরা তো শেষ, দুনিয়াও শেষ হয়ে গেল। তবে ব্যাপারটা হলো কি, পড়াশোনাকে সিরিয়াসলি নিতে হবে। মা বাবার রোল, ভাই বোনের রোল, সোসাইটির রোল, পড়াশোনার রোল, প্রতিটা এটাগুলো হলো এক একটা হার্ট, লাং, মানে ফুসফুস, ব্রেইনের মতো। ঠিক আছে, ক্যাপিটালিস্ট মাইন্ডসেট হয়েন না, ওই যে ওয়েস্টদের মতো, আমেরিকার মতো মাইন্ডসেট নিয়েন না, যে কি শুধু কাজই করো, কোনো কিছু দেখার সময় নাই। এইটা হলো কি, তুমি শুধু লাং ইউজ করছো, হার্ট আর ব্রেন অফ করে দিছো। এরকম করো না, এরকম করলে তুমি শেষ হয়ে যাবা। তুমি একসময় নিজের দিকে যখন তাকাবা দেখবো তুমি একটা পশু হয়ে গেছো, মানে দেখতে মানুষের মতো, বাট ইউ আর লিটারেলি পশু। ওই যে মাঝে মাঝে দেখো না, যে আমি আজকে একটা নিউজ দেখলাম, এক মহিলাকে রেপ করে তার 2-3 মাসের বাচ্চা, বাংলাদেশেই, বাচ্চাকে ফেলাই দিছে। এপিস্টেন ফাইলের মতো জঘন্য কথা। কেমনে আসছে? এই যে ভোগবাদী চিন্তা ভাবনা, শুধু মজা করতে আসছে দুনিয়াতে। এই অ্যাটিটিউড যার লাইফের প্রতি, সে সময় নষ্ট করবে না তো কে করবে? এই যে বিভিন্ন যে ভিডিও দেখো, অ্যাড ব্লকার, হ্যান্ড ব্লকার, ত্যান ব্লকার, কি স্ক্রিন কালো কইরা রাখো, অ্যাপ আনইনস্টল করে, দেখলা ফালতু কথা। মেইন সমস্যাটা কি এই জায়গাতে? এই জায়গাটা ঠিক না হইলে ওই অ্যাপ ব্লকার দিয়ে তুই কী করবি? কিছু একটু পর তুই ঠিকই ওটা আনইনস্টল করে দিবি। তো ব্রেইনটাকে রিসেট করেন, প্রতিনিয়ত নিজেকে কোশ্চেন করেন, আল্লাহ তাআলা কেন পাঠাইছে দুনিয়াতে, কোশ্চেনটা খুঁজেন। যেই দিন এটার অ্যান্সার পাবেন সেই দিন জীবনে ডিস্ট্রাকশনে দৌড়াবেন না। কথা বুঝে গেছে? তাহলে ইনশাল্লাহ ভাই সবার সাথে দেখা হবে সেকেন্ড টাইম ব্যাচে। আপনাদের 3 তারিখ ওরিয়েন্টেশন, 3 বা 4 তারিখ আমরা যে কোনো একদিন নিব। ওকে, তো সবাই ভালো থাকেন, খুশি থাকেন, আল্লাহ হাফেজ।